গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই গীতা গিনির ঘরে সার্চ করতে গেলে অগ্নিজিৎ তাকে বাধা দেয়, সঙ্গে বাধা দেয় স্বস্তিকও। বলে তার বাবা শ্রেষ্ঠ আইনজীবী, সে যে কোনো আইনজীবীকে মাত দিতে পারে। অগ্নিজিৎ গীতাকে বলে সে যদি ওপরে যায় তাহলে সে তাদের মধ্যে সমস্ত পারিবারিক সম্পর্ক মানে শ্বশুর বৌমার সম্পর্ক শেষ করে দেবে। গীতা কারুর কথা না শুনে গিনির ঘরের দিকে চলে যায়। পঙ্কজ আর বাকি পুলিশরাও তার সাথে যায় এবং খোঁজাখুঁজি করতে শুরু করে। পুলিশি তল্লাশিতে একটি ব্যাগ পাওয়া যায় যাতে সেই বেনারসি আর কানের দুলটি পাওয়া যায়, যা গণেশের দেওয়া ডেসক্রিপশনের সাথে হুবহু মিলে যায়। এরই মধ্যে গিনি ঘরে চলে আসে আর বলে সে এই বিষয়ে কিচ্ছু জানে না। তারপর অগ্নিজিৎ গীতাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। গীতা বাড়ির সবাইকে ডেকে এনে সেই শাড়ি আর দুলটা প্রমাণ হিসেবে দেখায়। গীতা পঙ্কজকে সেই এভিডেন্সগুলো নিয়ে যেতে বলে। অগ্নিজিৎ তাতেও বাধা দেয়। তখন পঙ্কজ ফটো তুলে নেয়। এদিকে গিনির কাছে একটা কল আসে। তখনই পঙ্কজ তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় আর ফোনের ওপার থেকে কেউ যেন বলছে বেনারসি আর দুলটা সরিয়ে রাখো, গীতা আর পুলিশ এক্ষুনি এসে পড়বে। গিনি এরপরেও বলে সে কিছুই জানে না, কে কল করেছিল তাকে সে তাও জানে না। গীতা বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে কাব্যা বাড়ি ফিরলে পদ্ম তাকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে, ডিস্কে নাচ করতে গিয়েছিলে? পাত্রপক্ষ ওয়েট করে করে চলে গেল আর তুমি কেন বাড়ির সম্মান এভাবে ধুলে মেশাচ্ছ? কাব্যার মা কিন্তু পদ্মকে সাপোর্ট করে আর কথায় কথায় কাব্যা জানায় যে সে স্বস্তিককে বিয়ে করবে, পদ্ম যেন তার বিষয়তে ইন্টারফেয়ার না করে। পদ্ম বলে সে নিশ্চয়ই ইন্টারফেয়ার করবে আর কাব্যা যেন কাল বাড়ি থেকে কোথাও না বেরোয়। বন্নি আন্টি ওদিকে কাব্যাকে ফোন করে আজকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। গিনিকে সবাই ডাউট করছে শুনে পদ্ম বলে এটা হয় না, সেদিন রাতে ও কাব্যাকেই বাইরে যেতে দেখেছে এবং তার একটা কানে দুলও দেখেছে। কাব্যা জোর গলায় বলে এসবে কোনো প্রমাণ নেই, গীতা কিচ্ছু করতে পারবে না। সে এও বলে সে স্বস্তিককে পাওয়ার জন্য সব করতে পারে। অন্যদিকে পদ্ম গীতাকে কল করে তার খোঁজ নেয় ও তাকে সমস্ত কথা জানিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।